আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের আধুনিক যুগ পর্ব 1। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1943 সালের 12 ফেব্রুয়ারি আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? 1943 সালের 4 জানুয়ারি আখতারুজ্জামান ইলিয়াস মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন? উত্তর গটিয়া গ্রামে মাতুলালয় আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস মূলত কি ছিলেন? উত্তর কথা সাহিত্যিক ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াস এর মহাকাব্যিক উপন্যাস কোনটি? ক এবং খ চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামা দুটোই তার মহাকাব্যিক উপন্যাস। 69 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? উত্তর চিলেকোঠা সেপাই, যেটি প্রকাশিত হয় 1987 সালে। চিলেকোঠা সেপাই উপন্যাস এর প্রধান চরিত্র কোনটি? উত্তর উসমান গনি। দেশ বিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে কে? উত্তর উসমান গনি ওরফে রঞ্জু। খোয়াবনামা উপন্যাসের পটভূমি কি? বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চল ও কাতলা হারবিল। 1947 সালে দেশভাগ পূর্ব ও পরবর্তী সময় হিন্দু মুসলিম দাঙ্গা ও তেবাগা আন্দোলন। উপরের সবগুলো। খোয়াবনামা উপন্যাসের পটভূমি কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, 1943-এর মনন্তর। উত্তর উপরের সবগুলো। খোয়াবনামা উপন্যাসের কাহিনী কোন চরিত্রের স্বপ্নের মধ্য দিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে? উত্তর ঘ তমিজ। প্রথমবারের মতো পুরনো ঢাকার জনজীবন বিশেষত্ব পেয়েছে কোন গল্প গ্রন্থে? উত্তর অন্নগড়ে অন্নস্বর, যেটি প্রকাশিত হয় 1976 সালে। নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারি গল্পগুলো কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর অন্নগড়ে অন্নস্বর গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। অসুখ বিসুখ, তারা বিবির মরদপোলা, পিতৃবিয়োগ গল্পগুলো কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর খোয়ারি, যেটি প্রকাশিত হয় 1982 সালে। কীটনাশকের কীর্তি, যুগলবন্দি, অপঘাত গল্পগুলো কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর দুজকের ওম, যেটি প্রকাশিত হয় 1989 সালে। মিলির হাতে স্ট্যানগান, পায়ের নিচে জল, দখল গল্পগুলো কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর দুধবাতে উৎপাত, যেটি প্রকাশিত হয় 1985 সালে। পক্ষাঘাতগ্রস্ত ও বৃদ্ধ কামাল উদ্দিন কোন গল্পের কেন্দ্রীয় চরিত্র? উত্তর দুজকের ওম। ইব্রাহিম ওস্তাগার কেন্দ্রীয় চরিত্র এবং ননিদা কোন গল্পের চরিত্র? উত্তর অন্নগড়ে অন্নস্বর। জয়নব কেন্দ্রীয় চরিত্র, হাসমত মুহুরী কোন গল্পের চরিত্র? উত্তর দুধবাতে উৎপাত। ফ্রয়েডীয় মনস্তাত্ত্বিক টানাপোড়েনে গড়ে ওঠা তারা বিবি চরিত্রটি কোন গল্পের অন্তর্ভুক্ত? উত্তর খোয়ারি।
মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক অবক্ষয় ও স্বপ্নভঙ্গের চিত্র লক্ষ্য করা যায় কোন গল্পে? উত্তর মিলির হাতে স্ট্যান্ড গান। গল্পটি 1978 সালে প্রকাশিত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত রেইনকোট গল্পের লেখক কে? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর জাল স্বপ্ন স্বপ্নের জাল। গল্পটি প্রকাশিত হয় 1997 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে কোন গল্পে? উত্তর জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পে। লালু মিয়া কেন্দ্রীয় চরিত্র বুলু কোন গল্পের চরিত্র? উত্তর জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? উত্তর মিন্টুর। রেইনকোট গল্পে রেইনকোটটি গায়ে দিলে কার মধ্যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়? উত্তর নুরুল হুদার। সংস্কৃতির ভাঙা সেতু 1998 সালে প্রকাশিত হয়। গ্রন্থের লেখক কে? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙা সেতু কোন ধরনের রচনা? উত্তর প্রবন্ধ। আখতারুজ্জামান ইলিয়াস এর গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? উত্তর 5টি। আখতারুজ্জামান ইলিয়াস এর গল্পের সংখ্যা কয়টি? উত্তর 28টি। আখতারুজ্জামান ইলিয়াস কিভাবে মারা যান? উত্তর ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে। বগুড়া শহরের নারলী গ্রাম কোন লেখকের পৈতৃক নিবাস? উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। কয়েকটি গান ও গীতিগুচ্ছ গানের সংকলনটির রচয়িতা কে? উত্তর অতুল প্রসাদ সেন। কোন গানটি 60-এর দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনা সঞ্চার করেছিল? উত্তর 60-এর দশক হচ্ছে 50 থেকে 59, 1950 থেকে 1959। এই সময়টা 60-এর দশক। এই সময় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত হয় কি মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা এই গানটি। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতা কে? উত্তর অতুল প্রসাদ সেন। অদ্বৈত মল্ল বর্মন কত সালে জন্মগ্রহণ করে? উত্তর 1914 সালে। অদ্বৈত মল্ল বর্মন কত সালে মৃত্যুবরণ করে? 1951 সালের 16 এপ্রিল। ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে কোন ঔপন্যাসিকের জন্ম হয়? উত্তর অদ্বৈত মল্ল বর্মন। অদ্বৈত মল্ল বর্মন এর সুবিখ্যাত উপন্যাসের নাম কি? তিতাস একটি নদীর নাম, যেটি প্রকাশিত হয় 1956 সালে। তিতাস একটি নদীর নাম উপন্যাসের খণ্ড কয়টি? উত্তর 4টি। তিতাস একটি নদীর নাম উপন্যাসে কতটি পর্ব রয়েছে? উত্তর 8টি। তিতাস একটি নদীর নাম 1352 বঙ্গাব্দে প্রকাশিত হয়। উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর মাসিক মোহাম্মদী। তিতাস একটি নদীর নাম 1352 বঙ্গাব্দে প্রকাশিত উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম হচ্ছে বাসন্তী। তিতাস একটি নদীর নাম উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রের নাম কি? উত্তর কিশোর। কোন উপন্যাসে জেলে ও মৎস্যজীবীদের অন্তজ জীবনকে তুলে ধরা হয়েছে? তিতাস একটি নদীর নাম উপন্যাসে। অদ্বৈত মল্ল বর্মন
এর নাগরিক উপন্যাসের নাম কি? উত্তর সাদা হাওয়া। যে পথ চিনিয়া চলে তার পথ একটি, আর যে দিশাহারা হইয়া চলে তার পথ শত শত, কোন উপন্যাসের উক্তি? তিতাস একটি নদীর নাম উপন্যাসের উক্তি। ভোরের হাওয়া তার তন্দ্রা ভাঙ্গে, কার? গোকর্ণঘাট গ্রামের তিতাস অঞ্চলের একটি গ্রাম। কুমিল্লাবাসী তিতাস নদীর তীরে কুমিল্লা জেলা অবস্থিত। উত্তর কিশোরের। না তো তিতাস নদীর কি ভাঙে? ঘুম ভাঙে। ভোরের হাওয়ায় তন্দ্রা ভাঙে তিতাস নদীর। তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্রায়ন হয় কত সালে? উত্তর 1973 সালে। তিতাস একটি নদীর নাম উপন্যাসের চলচ্চিত্রায়ন করেন কে? উত্তর ঋত্বিক ঘটক। অদ্বৈত মল্ল বর্মন কোন পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন? নবশক্তি, ত্রিপুরা, মোহাম্মদী, উপরের সবগুলো। অদ্বৈত মল্ল বর্মন কোন পত্রিকায় প্রথম কর্মজীবন শুরু করে? উত্তর ত্রিপুরা। অদ্বৈত মল্ল বর্মন কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর নবশক্তি। অদ্বৈত মল্ল বর্মন কোন পত্রিকায় বেনামে কবিতা লেখেন? মোহাম্মদী।